আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ইন্টিগ্রেশন আলোচনা করব। তো এর আগেও আমরা দুইটা ক্লাস নিয়েছিলাম। তো ওই দুইটা ক্লাসে হচ্ছে 10.1 এর কিছু ম্যাথ আমরা দেখেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাকি যে ম্যাথগুলো আছে সেইগুলো আমরা করার চেষ্টা করব। তো আমাদের প্রথম যে ম্যাথটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস 1, এই ম্যাথটা আমাদের প্রথম দেওয়া আছে। তো এই ম্যাথটা হচ্ছে খুব ইজি একটা ম্যাথ। যদি আমরা sec x দিয়ে যদি পুরোটাকে গুণ করি তাহলে আসবে কি sec স্কোয়ার x প্লাস 10x sec x ইন্টু dx। আমরা sec স্কোয়ারের ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, তারপর tan x sec x এটার ইন্টিগ্রেশন ফর্মুলাও জানি। তাহলে আমরা কি করব, এখন আমরা বলতে পারি sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন অফ tan x sec x dx। কার ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার x, tan x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কোয়ার x। তাহলে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন কি হবে tan x। তো আমরা বলতে পারি এটা tan x প্লাস, এখন দেখো কার ডিফারেন্সিয়েশন tan x sec x, কার ডিফারেন্সিয়েশন sec x tan x। আমরা দেখেছিলাম যে sec x এর ডিফারেন্সিয়েশন tan x sec x। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x sec x, এটা ফর্মুলা কি হবে sec x। আমরা বলতে পারি এখন এটাকে কি বলবো, তাহলে যে sec x প্লাস c। তো এটাই কি হচ্ছে এটার অ্যান্সার। তো 2 নম্বর ম্যাথে আমাদের যেটা দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ √1 মাইনাস cos 2x। তো এখন দেখো আমরা ত্রিকোণমিতির দুইটা সূত্র জানি, এরকম যদি কি থাকে 1 মাইনাস cos 2x, আর একটা ছিল কি 1 প্লাস cos 2x। তো 1 মাইনাস cos 2x এটার সূত্র কি ছিল 2 sin স্কয়ার x, আর 1 প্লাস cos 2x এটার সূত্র কি ছিল 2 cos স্কয়ার x, এরকম ছিল। তো এখন দেখো আমরা কি করতে পারি, তো আমরা যদি এটার সূত্র ডিরেক্ট বসাই দিই, এটার 1 মাইনাস cos 2x এটার সূত্র কি ছিল, এটার সূত্র হবে 2 sin স্কয়ার x dx। এখন যদি আমরা কাটাকাটি করি যে ইন্টিগ্রেশন, আমার √2 থাকবে আর এর পাশে থাকবে কি sin x dx। এই 2 আর এই √2 কাটাকাটি যায়, তাহলে আমাদের কি থাকবে এখানে √2 sin x dx। তাহলে আমাদের কি থাকে √2 sin x dx। এখন দেখো যে এটার আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ sin x যদি থাকে তাহলে কি আসে মাইনাস cos x প্লাস c। এটার অ্যান্সার। তো আমাদের 3 নাম্বার ম্যাথে দেওয়া আছে কি, এটা দেওয়া আছে। তো এই ম্যাথটা দেখতে অনেক কঠিন লাগে। প্রথমত আমরা ত্রিকোণমিতির যে সূত্র সেগুলো ব্যবহার করে এইটাকে ফাংশনটাকে খুব ছোট একটা ফাংশন নিয়ে আসবো, তারপর আমরা ইন্টিগ্রেশন ফর্মুলা অ্যাপ্লাই করব। আমরা ত্রিকোণমিতির এই সূত্রগুলো জানি যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কি আসে 1 আসে। আর আমরা এটাও জানি যে sin 2x এটার মানে হচ্ছে কি 2 sin x cos x। এখন আমরা এই জায়গায় এটা অ্যাপ্লাই করব। তো আমাদের দেওয়া আছে কি ইন্টিগ্রেশন, উপরে কি আছে sin x প্লাস cos x, এর নিচে আছে কি √। এখন দেখো 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 এর পরিবর্তে লিখতে পারি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তো 1 এর পরিবর্তে আমরা এটা লিখব sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x
আর হচ্ছে সাইন 2x এর পরিবর্তে কি লিখবো, 2 সাইন এক্স কজ এক্স ইন্টু ডিএক্স। তাহলে দেখো নিচে যে আকৃতিটা আছে দেখো এখানে কি আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স প্লাস কজ স্কোয়ার। তো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি না যে সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার, এটা লিখতে পারি না। এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখতে পারি। আর উপরে কি দেওয়া ছিল যে সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। এখন দেখো স্কোয়ার আর রুট কাটাকাটি যায়, তাহলে আমাদের উপরে থাকবে কি, উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচেও কি থাকে সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো উপরে যেই জিনিসটা নিচেও কি সেম জিনিসটা আছে, পুরোটাই কাটাকাটি যায়। তাহলে আমাদের ফাইনাল থাকবে কি এখানে ইন্টিগ্রেশন ডিএক্স থাকবে। এখন আমরা জানি কি ডিএক্স এর ইন্টিগ্রেশন ফর্মুলা কি ছিল, এক্স প্লাস সি ছিল না, এটাই তাহলে কি হবে, এটার অ্যান্সার হবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। পরের ম্যাথে যদি আমরা যাই, পরের ম্যাথে কি দেওয়া আছে যে ইন্টিগ্রেশন tan স্কয়ার এক্স। তো ইন্টিগ্রেশনের ভিতরে কিন্তু আমাদের কোনো এরকম ফর্মুলা নাই যে tan স্কয়ার এক্স এর ইন্টিগ্রেশন, এরকম কিন্তু আমরা ফর্মুলা পাই না। তাহলে আমরা কি করব, আমরা জানি যে আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি যে এরকম যে tan স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু sec স্কয়ার এক্স মাইনাস 1, এটা আমরা জানি। তো আমরা জাস্ট কি করব, এটার পরিবর্তে এটা লিখব কি sec স্কয়ার এক্স মাইনাস 1 dx। তাহলে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন dx। এখন দেখো এই ফর্মুলাটা আমরা জানি যে ইন্টিগ্রেশন যদি কি থাকে, ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার এক্স যদি থাকে, তাহলে এটার সূত্রটা কি ছিল, tan x মাইনাস, তো ইন্টিগ্রেশন dx এটা সূত্র কি ছিল, x ছিল প্লাস c। তাহলে এটার অ্যান্সার হবে কি tan x মাইনাস x প্লাস c। পরের ম্যাথে যদি আমরা যাই, যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস সাইন 2x ইন্টু ডিএক্স। 3 নাম্বার ম্যাথটা আমরা যেভাবে করছিলাম সেইভাবেই হবে। তো এখানে দেওয়া ছিল 1 এর পরিবর্তে আমরা কি লিখছিলাম, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। আর এই যে সাইন 2x এটার পরিবর্তে আমরা লিখছিলাম কি 2 সাইন এক্স কজ এক্স। তো এটা লিখলে আমাদের হবে। তো আমরা কি লিখবো তাহলে, ইন্টিগ্রেশন 1 এর পরিবর্তে কি লিখবো, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, আর সাইন 2x এর পরিবর্তে কি লিখবো, 2 সাইন এক্স কজ এক্স ইন্টু ডিএক্স। তো এখন দেখো এটা হচ্ছে সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার সূত্রে পড়ে। তো আমরা এখন কি বলবো, সাইন এক্স প্লাস কজ এক্স এর হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। আর রুট আর স্কোয়ার কাটাকাটি যাবে, তখন আমাদের কি থাকবে, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ইন্টু ডিএক্স। এখন যদি এগুলোকে আমরা আলাদা করে লিখি, সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স ডিএক্স। তো এখন দেখো যে সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল, মাইনাস কজ এক্স, প্লাস কজ এক্স এর ইন্টিগ্রেশন কি ছিল, সাইন এক্স প্লাস সি। তাহলে এটি হবে কি, এটার অ্যান্সার। আমরা ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো যদি অ্যাপ্লাই করতে পারি, তারপরেই দেখবা যে একবার আমাদের ডিরেক্ট যে ইন্টিগ্রেশনের সূত্র আছে সেগুলো আমাদের এখানে পড়ে যায়। তো এই ম্যাথটা হচ্ছে কি, এই ম্যাথটা আমরা সেমভাবেই করছি, 5 নাম্বার ম্যাথ আর হচ্ছে 6 নাম্বার ম্যাথ, দুইটা হচ্ছে একেবারেই সেম। তো এইখানে আমরা কি করছিলাম বলো তো, এখানে হচ্ছে আমরা, এখানে আমাদের কি ছিল, প্লাস ছিল। আর এই ম্যাথে এখানে কি ছিল, এখানে আর হবে কি, এই ম্যাথে এখানে মাইনাস হবে। তখন এখানে কি আসবে, এটাও কি আসবে, নেগেটিভ আসবে, এটাও কি আসবে, নেগেটিভ আসবে, এটাও কি আসবে, নেগেটিভ আসবে। তাহলে এখানে অ্যান্সারটাও কি আসবে,
মাইনাস কজ এক্স মাইনাস সাইন এক্স প্লাস সি। তো এই দুইটা ম্যাথ হচ্ছে সিমিলার ম্যাথ, জাস্ট একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী হচ্ছে আমরা চ্যাপ্টার 10.2 এর যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।